আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 14 জানুয়ারি হাইকোর্টের এই রায়ের পর তার কারা মুক্তিতে আর কোনো বাধা নেই, কারণ তার বিরুদ্ধে দায়ের করা অন্য সব মামলায়ও আগে বেকসুর খালাস কিংবা জামিন পেয়েছেন বাবর। এ কারণে সবাই আশা করছিলেন দীর্ঘ প্রায় 1.5 যুগ পর 15 জানুয়ারি অর্থাৎ বুধবার কারামুক্তি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। তবে প্রক্রিয়াগত কারণে আজ তিনি মুক্তি পাচ্ছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। সব প্রক্রিয়া শেষ বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি দুপুর নাগাদ তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসবেন। লুৎফুজ্জামান বাবর বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বকুল ভবনের কন্ডেম সেলে আছেন। বাবরের মুক্তির খবরে ইতিমধ্যেই তার নির্বাচনী এলাকা নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলা থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এসে পৌঁছেছে। অনেকে রাস্তায় আছেন। জেল থেকে বের হওয়ার পর বাবরকে বরণ করতে প্রস্তুত হাওড় অঞ্চলের সাধারণ মানুষ। আগামীকালকে উনি 17 বছর পর জেল থেকে বের আসবেন আগামীকালকে আমাদের মাঝে। তাকে দেখার জন্য উৎসুক জনতা এবং প্লাস ওনার এলাকার যারা আছে কর্মী সব ঢাকায় চলে আসতে। লুৎফুজ্জামান বাবর সবশেষ যে মামলায় খালাস পেয়েছেন সেই 10 ট্রাক অস্ত্র মামলাটি চট্টগ্রামে। এ কারণে হাইকোর্টের রায়ের কাগজপত্র চট্টগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। সেখান থেকে সব প্রক্রিয়া শেষে মুক্তির আদেশ কেরানীগঞ্জ কারাগারে পৌঁছানোর পর তিনি মুক্তি পাবেন। এই প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই তিনি কারাগার থেকে ছাড়া পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। দুইটাই আগামীকালকে দুইটাই যে আমি কোর্টে পেপারগুলো কাগজগুলো চিটাকে পাঠাচ্ছি, এগুলো স্বাক্ষর হয়ে গেলে বিকেলের মধ্যে কালকে বের হবে ইনশাআল্লাহ। কারামুক্তির পর লুৎফুজ্জামান বাবরের পরবর্তী কর্মসূচিও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে তিনি কদমতলী, বাবুবাজার, বংশাল, গুলিস্তান, 0 পয়েন্ট, পুরানা পল্টন, কাকরাইল, মগবাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে জিয়া উদ্যান যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেট, মহাখালী, কাঁচাবাজার, কাকলি হয়ে বনানী কবরস্থান যাবেন। সেখান থেকে আনুষ্ঠানিকতা শেষ করে গুলশান 2 নিজ বাসায় যাবেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।